ইংলিশ গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ টপিকসগুলোর মধ্যে অন্যতম একদম বেসিক লেভেলের একটা টপিক হচ্ছে টেন্স। কিন্তু দেখা যায় এই টেন্সে আমরা যেহেতু 12টা স্ট্রাকচার রয়েছে, আমরা এখানে কনফিউশনে পড়ে যাই, একটু ভয়ভীতি কাজ করে, মনে রাখতে পারি না। তো আজকে চেষ্টা করব আমরা ইজিলি যাতে এই স্ট্রাকচারগুলো মনে রাখতে পারি, যাতে আমাদের পরবর্তীতে অসুবিধা না হয়, সেই চেষ্টাটা করার। টেন্সের স্ট্রাকচারগুলো জানার আগে আমরা চেষ্টা করব আগে কিছু বেসিক জিনিস, কিছু কিছু শর্ট ফর্ম আমরা জেনে নিই। প্রথমে থার্ড ব্র্যাকেট দিয়ে বি থাকা মানে সেগুলো হচ্ছে টু বি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে একটা পার্ট হচ্ছে টু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ের। প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে এম ইজ আর, পাস্ট ফর্মের ক্ষেত্রে ওয়াজ ওয়ের। থার্ড ব্র্যাকেট দিয়ে হ্যাভ থাকা মানে টু হ্যাভ ভার্ব। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে, হ্যাড পাস্ট ফর্মের ক্ষেত্রে। ভার্বের একটা অন্যতম পার্ট হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। তোমাদের গ্রামার বই তোমরা এই পার্টটা পেয়ে যাবা। আর যতগুলো ভার্ব মুখস্থ করা যায় মুখস্থ করার চেষ্টা করবে। যেমন ইট, এইট, ইটেন। এখানে ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এইট হচ্ছে পাস্ট ফর্ম, ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। V1 দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝায়, V2 দিয়ে ভার্বের পাস্ট ফর্ম বুঝায়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর V3 দিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম বুঝায়। এই শর্ট ফর্মগুলো এখানে ইউজ করা হয়েছে যাতে আমরা সহজে যাতে এই স্ট্রাকচারগুলো দেখে যাতে আমাদের ব্রেন ভয় পেয়ে না যায়। চলো এখন আমরা কমন স্ট্রাকচারগুলো জেনে নিই। আসো, প্রথমে ইনডিফিনিট। আমি এখানে একটা টেবলের মধ্যে পুরো টেন্স কভার করার চেষ্টা করেছি। প্রথমে ইনডিফিনিট। ইনডিফিনিটের কমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে সেটা কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে V1। আই ইট রাইস, সাবজেক্ট আই, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, অবজেক্ট রাইস। আমি ভাত খাই, একটা সাধারণ ঘটনা। হ্যাঁ, পাস্ট ফর্মের ক্ষেত্রে সব ঠিক থাকবে, শুধু এই যে V1টা এখানে এসে V2 হয়ে যাবে। ভার্বের পাস্ট ফর্ম ইটটা কি হয়ে যাবে? এইট হয়ে যাবে। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ফিউচারের ক্ষেত্রে কিন্তু V3 হবে না। ফিউচারের ক্ষেত্রে আবার একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, কমন বৈশিষ্ট্য হচ্ছে, ফিউচার টেন্সে সবসময় শ্যাল উইল ব্যবহৃত হয়। ফিউচারে V3 হবে না। ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইল, যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, শ্যাল উইলের পর আবার V1 বসবে। তাহলে শ্যাল সাধারণত ইউজ হয় অবশ্যই, করব বা কর্তব্য এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। তাই আয়ের সাথে উইল ইউজ হবে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তাহলে আমরা এই কমন স্ট্রাকচারটা দিয়ে আমরা কিন্তু তিনটা কভার করতে পারছি, তিনটা স্ট্রাকচার কিন্তু কভার করতে পারছি। ইনডিফিনিট মানে সাধারণ ঘটনা, বর্তমানে সাধারণ ঘটনা, অতীতের সাধারণ ঘটনা, ভবিষ্যতের সাধারণ ঘটনা। কন্টিনিউয়াস মানে আমি এখন করছি। সেক্ষেত্রে কমন স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে টু বি ভার্বের জায়গায় বসবে এম, ইজ, আর। এম অথবা ইজ অথবা আর। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এখন খাচ্ছি। পাস্ট ফর্মের ক্ষেত্রে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, অতীতে খাচ্ছিলাম। ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইলটা চলে আসবে, প্লাস ফিউচারের ক্ষেত্রে কোনো টু বি ভার্ব নেই, সেক্ষেত্রে বি বসবে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এগুলো ঠিক থাকবে। তাহলে আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। তাহলে আমরা এখানেও একটা কমন স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু তিনটা কভার করতে পারছি। পারফেক্টের ক্ষেত্রে খেয়াল করো, পারফেক্ট মানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে শেষ করেছি এই ধরনের কাজ, করছি, খেয়েছি, ঘুমিয়েছি, এই কিছুক্ষণ আগে শেষ করেছি এই ধরনের কাজ। সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব প্লাস ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হবে?
সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এই কিছুক্ষণ আগে খেয়েছি, এখনও পেট ভরা আছে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড বসে যাবে। আই হ্যাড ইটেন রাইস বিফোর 10 PM। এখানে আমি একটা সময় যুক্ত করেছি যাতে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের মধ্যে পার্থক্যটা বোঝা যায়, নাহলে এটাও খেয়েছিলাম এটাও খেয়েছিলাম, এটা কনফিউশন হয়ে যায়। এই খেয়েছিলাম মানে হচ্ছে যে একটা সাধারণ ঘটনা, আমি ভাত খেয়েছিলাম একটা সাধারণ ঘটনা। আর এই খেয়েছিলাম হচ্ছে আমি একটা ঘটনা শেষ হওয়ার আগে আমি খেয়েছিলাম। সেই খেয়েছি, এই ধরনের খেয়েছিলাম এর আগে কোনো ঘটনার আগে কোনো কাজ করেছি, এই ধরনের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট ইউজ হয়, সেজন্য আমি এখানে সময়টা অ্যাড করেছি। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আই উইল হ্যাভ ইটেন রাইস বাই 10 PM, এটাও সময় না দিলে বোঝা যায় না, সেজন্য আমি এখানে একটা সময় অ্যাড করেছি। তাহলে আমি 10টার মধ্যে ভাত খেয়ে থাকবো। হ্যাঁ, আমি সাধারণত 10টার আগে ভাত খেয়ে দিই। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কটার দিকে ভাত খাও, তাহলে আমি 10টার মধ্যে ভাত খেয়ে থাকবো। আই উইল হ্যাভ ইটেন রাইস বাই 10 PM। এখন আসো পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পারফেক্ট আর কন্টিনিউয়াসের একটা সংমিশ্রণ। এটা কিছুক্ষণ আগে শুরু হবে, এখনও চলতে থাকবে। হ্যাঁ, তাহলে সাবজেক্ট, এখানে স্ট্রাকচারও কিন্তু তাদের মিল থাকবে, তাদের সংমিশ্রণ থাকবে। পারফেক্ট থেকে এসছে টু হ্যাভ ভার্ব, আর কন্টিনিউয়াস থেকে এসছে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, টু হ্যাভ ভার্বের হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। বিন হচ্ছে বিয়ের ভিত্রি, বিয়ের ভিত্রি হচ্ছে বিন। তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 hour। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই পুরো পারফেক্ট কন্টিনিউয়াস সাধারণত সময় উল্লেখ থাকলে বা কোনো ঋতু উল্লেখ থাকলে বা বেলা উল্লেখ থাকলে এই ধরনের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হয়। যেমন ফর 1 hour মানে আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। যদি এরকম থাকতো আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, মানে আমি সকাল থেকে ভাত খাচ্ছি। কিন্তু এমন তো হয় না, তবু কথার কথা বললাম বোঝার জন্য। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আই হ্যাড বিন ইটিং রাইস ফর 1 hour, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম, এটা কিন্তু আমরা সাধারণত ইউজ করি। ফিউচার টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 hour, আমি প্রতিদিন 1 ঘন্টা ধরে ভাত খাই, সেজন্য আমি 1 ঘন্টা ধরে ভাত খেতে থাকবো। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যদি 12টা স্ট্রাকচার যদি মুখস্থ করতে আমাদের কষ্টই হয়, আমরা এই 4টা, একটা 2টা 3টা 4টা, এই 4টা কমন স্ট্রাকচার ফলো করেও কিন্তু আমরা ইজিলি, আমরা কিন্তু এই 12টা স্ট্রাকচার আমরা ইজিলি কিন্তু মাথায় রাখতে পারি। সবসময় মনে রাখতে হবে ব্রেনকে প্রেশার দেওয়া যাবে না। ব্রেনকে প্রেশার দিলে আমাদের সর্বোচ্চ 1 দিন পড়া মনে থাকবে, 2 দিন পড়া মনে থাকবে, কিন্তু আমাদের এটা টেন্সটা যেহেতু পুরো জীবনে লাগবে, পুরো জীবনে আমাদের মনে থাকবে, আমাদের কিছুদিন পর পর মুখস্থ করতে হবে। আশা করি আমি তোমাদের টেন্সের ক্ষেত্রে কিছুটা হেল্প করতে পেরেছি। তাইলে পরে আমি চেষ্টা করব, এরকম আমি চেষ্টা করছি এই ধরনের কিছু টপিক যাতে ইজিলি তোমাদের মাঝে পেশ করা যায়। তাহলে পরের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ।